এবং আজকের দুনিয়াতে যে নতুন করে একটা রাইট ইমার্জেন্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পথ দুনিয়া জুড়ে, সেইটার তো সমাজতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণগুলো আছে। সেই কারণগুলো কি এবং সেটা বাংলাদেশের কোনো সমাজে কিভাবে সেটা ফিক্স রাষ্ট্রের প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে। এবারে আমরা পরিষ্কার দেখতে পারলাম এই গণঅভ্যুত্থান পরবর্তী ঘটনায় রাষ্ট্র নীরব ছিল। রাষ্ট্র সাহস দেখাতে ব্যর্থ, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান দ্বারা কাজ করতে ব্যর্থ হচ্ছে, পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে, হামলা হয়ে যায়। আপনারা দেখেন, শুধু তাই না, আজকে ভয়াবহ স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত করে ফেলছেন, তদন্তের রায় দিয়েছেন যে এই ঘটনা খাগড়াছড়ির এই ধর্ষণের বিচার করার আন্দোলন সেটা নাকি ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের আন্দোলন, তুমি তদন্ত করে দিয়ে ফেলছেন অলরেডি। এই যে প্রবণতা, এটা ভয়াবহ প্রবণতা। এই আমি যেটা বলছি যে আমাদের মতন এই রাষ্ট্রের একটা মানে বহু রকম ধর্ম, জাতি, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে একটা নিরপেক্ষ ন্যায় ইনসাফি জায়গায় থাকার চ্যালেঞ্জটা কিরকম সেটা আমাদের উপর করে ভাবা দরকার। আমরা যদি একটা ভাবি যে একটা মুজিবকুটি শুধু ফ্যাসিজম থাকে, আর কোনো পরিচয়ে, আর কোনো পোশাকে, দাড়ি টুপিতে কিংবা অন্য কোনো সোর্স আমাদের ফ্যাসিজম থাকে না, এই কথা ভুল। তাহলে ফ্যাসিজম মুক্ত রাষ্ট্র প্রকল্প কি করে কায়েম করতে হবে, আমাদের মতো সময় সেটা বড় একটা চ্যালেঞ্জ। আমাদেরকে ভেবে আসতে হবে যে আমরা আগে যেভাবে বুঝতাম সেকুলার এবং ধর্ম এইসব বাইনারি দিয়ে, সেই বোঝার যুগ শেষ। আমাদেরকে এমনভাবে ধর্ম বুঝতে হবে যেটা অন্য ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেটা আমাদেরকে এমনভাবে সেকুলারিজম বুঝতে হবে যেটার কারণে সংবেদনশীলতার বহু রকম, যেগুলো আমরা আধ্যাত্মিকতা বলি, ধর্মবোধ বলি, সেগুলোকে রেসপেক্ট করতে শেখায়। সেই সেকুলারিজমের বুঝ আমাদের বুঝতে হবে, অর্থাৎ বর্ণবাদী যে বুঝটা সেগুলো থেকে বের হওয়ার দরকার। একই সঙ্গে ধর্মবোধে যে আধুনিক একটা ফ্যাসিস্টিক প্রবৃত্তি রয়েছে যে এটি সহি, এটি সঠিক, এটি সঙ্গে মানতে হবে, না হলে সে হচ্ছে কতলযোগ্য। এই যে মডেল, এই যে বুঝ, ধর্মতত্ত্বের বুঝ, এইগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। তাদের আমাদেরকে একটা বড় সামাজিক, জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক প্রস্তুতি নেওয়া দরকার।